হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা প্রথমে ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো এবার আমরা ভগবদ গীতার ক্লাস শুরু করব প্রতিদিনের ন্যায়। কিছু কিছু কথা আপনাদেরকে প্রতিদিন বলি এবং ইচ্ছে করেই বলি, যেগুলো আপনাদের মনের মধ্যে যেন সুন্দরভাবে বসে যায়। কথাগুলো কি? কথাগুলি হচ্ছে ভগবদ গীতার প্রারম্ভিক, যে আপনাকে যদি ভগবদ গীতা সম্বন্ধে বলতে হয়, আমি প্রথমে যে কথাগুলি বলি সেই কথাগুলি বললেই আপনি 10 মিনিট পর্যন্ত পৌঁছে যাবেন এই ভগবদ গীতার বেসিক জ্ঞানটা দিয়ে বলতে গেলে। তারপরে যখন শ্লোক ব্যাখ্যা করবেন তখন হবে, তো সেটা পৃষ্ঠভূমি প্রস্তুতিকরণ বলা হয়। যেমনটা আমরা ভগবদ গীতা কি, আমরা জানি ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। বাণী। ভগবানের মুখে নিঃসৃত বাণী বলে আমরা এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে মানি এবং আমরা তার যথার্থ, হরে কৃষ্ণ, এটার আমরা যথেষ্ট গুরুত্ব দিই এবং আমরা আহ, হরে কৃষ্ণ মহামন্ত্রে আমরা যথেষ্ট গুরুত্ব দিই এবং এই হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তো এই 5টি বিষয় আমরা বিভিন্ন চ্যাপ্টারের মাধ্যমে এই 5টি বিষয় ব্যাখ্যা করা হয়েছে। তো ভগবদ গীতাকে 3টে অংশে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে কর্মযোগ, তারপরে হচ্ছে 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত, 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান। জ্ঞান যোগ। তো এই ভগবদ গীতা আমরা যেটার উপরে মেনলি জোর দিয়ে আছি সেটা হচ্ছে ভক্তি যোগের উপরে আমরা জোর দিয়ে আছি। কিন্তু আমরা কর্মযোগের বিভিন্ন অংশগুলো কিন্তু আমরা উপেক্ষা করব না। আমরা সেই জ্ঞানটা যদি অর্জন না করতে পারি তাহলে কিন্তু আমরা ভক্তি যোগের ভিতরে প্রবেশ করতে পারবো না। যেমন একটা নারকেল আছে, নারকেলের গায়ের ছাল ছাড়াতে হবে, তারপরে তার তার যে শক্ত খোলসটাকে ভাঙতে হবে, তবেই তার মধ্যে সুস্বাদু নারকেল পাওয়া যায়। তো তেমনি ভগবদ গীতার প্রকৃত জ্ঞান তারাই অর্জন করতে পারবে যারা ধৈর্য রেখে 6 নম্বর অধ্যায় পর্যন্ত পঠন করে 7 নম্বর থেকে তারা ভক্তিযোগের মধ্যে প্রবেশ করবে। কিন্তু এমনটা নয় যে 6 নম্বরটা আমাদের একদমই 6 নম্বর পর্যন্ত একদম নিরস, তা নয়। তবে কম্পারেটিভলি যারা প্রথমবার শুনছে তাদের জন্য একটু কষ্টদায়ক লাগবে, কিন্তু যারা বারবার পড়েছে তাদের কাছে এটা আনন্দদায়ক। ঠিক আছে, তো আপনারা ধৈর্য রেখে এটা শুনতে থাকুন। প্রথম অধ্যায় হচ্ছে অর্জুনের বিষাদ যোগ, 2 নম্বরে হচ্ছে সাংখ্য যোগ, 3 নম্বরে আমরা পড়ছি কর্মযোগের অধীনেই কর্মযোগ বলে পড়েছি, 4 নম্বরে আমরা পড়ছি জ্ঞান যোগ। এই যে আমরা যে কর্মযোগ সম্বন্ধে পড়লাম সেটা জ্ঞানের ভিত্তিতে তাকে বিশ্লেষণ করার ক্ষমতা আনাটাকেই জ্ঞান যোগ বলে। তারপরে আমরা আরো কর্মসন্ন্যাস যোগ পড়বো, তারপরে ধ্যান যোগ পড়ে আমাদের 6 নম্বর অধ্যায় পর্যন্ত শেষ হবে কর্মযোগের অংশটি। এটা কিন্তু আমাদের রিপিট সেশন চলছে, এর আগে কিন্তু আমরা আগে পঠন করছি। যারা নূতন তাদের জন্য এটিতে বেশি করে জোর দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। তো এবার আমরা 1 নম্বরে কি দেখলাম? অর্জুনের মন খারাপ হয়েছে। 2 নম্বর, ভগবান সাংখ্য যোগের মাধ্যমে আত্মার বিশ্লেষণ করলেন, কর্মের জ্ঞান দিলেন, স্থিতপ্রজ্ঞের সম্বন্ধে বললেন, বুদ্ধিযোগের কথা বললেন, কর্মযোগের কথা বললেন, বলে অর্জুনকে
মোটামুটি বোঝালেন যে তুমি আত্মা, তুমি শরীর থেকে ভিন্ন। 3 নম্বর অধ্যায়ে যখন ভগবান গেলেন, তখন ভগবান প্রথমে বললেন, অর্জুন জিজ্ঞেস করলেন যে আপনি কখনো বললেন ভক্তি যোগ করুন, কখনো বললেন বুদ্ধি যোগ করুন। তো আমি বুঝতে পারছি না কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। আমার কাছে তো দুটো সন্দেহ, দুটো আমার কাছে দুই রকমের অর্থ চলে আসছে এর থেকে। তখন ভগবান বললেন, কেউ সাংখ্য যোগের মাধ্যমে, কেউ বিশ্লেষণের মাধ্যমে কেউ এটা বোঝার চেষ্টা করে, আর কেউ ভক্তির মাধ্যমে আত্ম উপলব্ধির দ্বারা বোঝার চেষ্টা করে। তারপরে ভগবান বললেন, কর্ম ছাড়া কেউ থাকতে পারবে না, প্রত্যেককে কর্ম করতে হবে, ইন্দ্রিয়কে সংযত করে আমাদের কর্ম করা উচিত। তার মধ্যে তিনি বললেন, যারা ইন্দ্রিয়কে সংযত করে রেখেছে কিন্তু যারা মনের দিক থেকে যারা ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবে, তারা চোর বা পাপাচারী। এইভাবে বলতে বললেন, তারপরে বললেন যে আহ প্রত্যেকটা মানুষকে যোগ্য কর্ম কর্ম করতে হয়, কর্ম থেকে যোগ্য হয়, যোগ্য থেকে অন্ন হয়, বৃষ্টি হয়, বৃষ্টি থেকে অন্ন হয়, সেই অন্ন খেয়ে মানুষ বেঁচে থাকে। আর এই যে যজ্ঞের নির্দেশ, কর্মকাণ্ডের নির্দেশ বেদ থেকে, আর বেদ এসছে ভগবানের উপনিষিদ্ধ শব্দ। তো ভগবান ডাইরেক্টলি আমাদের জীবন ধারণের জন্য নির্দেশাবলী দিয়েছেন। তারপরে এই যে যজ্ঞ করে যেগুলো অবশিষ্ট হয়, সেগুলো যদি আমরা ভগবানকে যজ্ঞ করার ফলে প্রাপ্ত ফল যদি ভগবানকে অর্পণ না করি তাহলে, বা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করি, তাহলে তাকে বলা হয় পাপ গ্রহণ করা। ভগবান এগিয়ে নিয়ে যেতে যেতে বললেন যে আমাদের সেই জন্য ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে আমাদের এগুলো গ্রহণ করা উচিত। তারপরে অর্জুনকে বললেন, ভগবান আপনি বলুন যে আমরা কেন, ইচ্ছা না থাকা সত্ত্বেও কেন আমরা পাপ করি। ভগবান বললেন, রজোগুণের প্রভাবে। কাম আর ক্রোধ রজোগুণ থেকে তৈরি হয়। তাই ভগবান বললেন, তোমাকে এসব থেকে যেটা শক্তিশালী হচ্ছে তোমার কাম। আর কাম লুকিয়ে থাকে আমাদের কোথায়? আমাদের ইন্দ্রিয়ে, আমাদের মনে আর বুদ্ধিতে। তো এই কামকে আমাদেরকে জয় করতে হবে। তো কামকে জয় করার জন্য কি করতে হবে? আমাদের গুণের পরিবর্তন আনতে হবে। আমাদের কি কি গুণ আছে? তিনটে: সত, রজ আর তম। তো এই যে রজগুণের প্রভাবে আমাদের কাম, কাম থেকে লোভ, আর লোভ থেকে পরবর্তীতে আমাদের কি তৈরি হয়? লোভ থেকে আমাদের বিনাশ হয়। তো আমরা বিভিন্ন স্টেজে 62-63 নম্বর শ্লোক 2 নম্বর অধ্যায়ের আমরা পঠন করেছি। তো এই প্রকার, তাই তুমি কামরূপী শত্রুকে তোমার চিরশত্রু কাম হিসাবে জানবে, আর তাকে তুমি, আর তার ইচ্ছা কখনো পূরণ হয় না, দুষ্পূরণীয় কামের ইচ্ছা, তাই কামকে দূরে রাখ। এই বলে 3 নম্বর অধ্যায় শেষ হলো। 4 নম্বরে ভগবান আরো জ্ঞান দিতে শুরু করলেন। ভগবান যখন জ্ঞান দিচ্ছেন 4 নম্বর অধ্যায়ে, তখন ভগবান বললেন, এই জ্ঞান কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে? বলছে, আমি সূর্যের দেবতাকে অনেকদিন আগে দিয়েছিলাম, আবার তোমাকে আমি দিচ্ছি। এটা পরম্পরা ভাবে চলতে থাকে। সূর্য তার ছেলে মনুকে দিয়েছিল, মনু তার ছেলে ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। তো এইভাবে পরম্পরা চলছিল। এগুলো রাজা ঋষিরা এই জ্ঞান অর্জন করতেন। কিন্তু এই বর্তমান যুগে, কলিযুগে, আমরা আমাদের মতো অযোগ্য ব্যক্তিদেরও এই জ্ঞান অর্জনের সুযোগ এসেছে, তাই না? তো এইভাবে জ্ঞান সম্বন্ধে ব্যাখ্যা করলেন। তখন অর্জুনের মনে প্রশ্ন হলো যে আপনার জন্ম অনেকদিন আগে হয়েছে, আপনি সূর্যকে কি করে এই জ্ঞান দিতে পারলেন? তখন ভগবান বললেন যে, অর্জুন, তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, বারবার হয়েছে। তুমি সব জন্মের কথা মনে রাখো না, কিন্তু আমার সব মনে থাকে, কারণ আমি অজম, আমি অব্যয়। আমার আমার জন্ম হয় না, আমি অব্যয়। তো তারপরে অর্জুনের মনে যখন প্রশ্ন থাকে, ভগবান তারপরে বললেন যে আমি যখন প্রয়োজন হয় তখন আত্মমায়ার দ্বারা আমি প্রকাশিত হই। ভগবান বললেন, আত্মমায়ার দ্বারা প্রকাশিত হই। তারপরে তখন বললেন, কখন কখন প্রকাশিত হয়? যখন বলছে দেশে অধর্ম পড়ে যায়, আর ধর্মে গ্লানি চলে আসে, আর অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজের মায়া শক্তির দ্বারা আমি আবির্ভূত হই। তারপরে বললেন, এসে কি করেন? এসে তিনি বললেন, আমি সাধুদেরকে বাঁচাই, অসাধুদেরকে হত্যা করি, আর ধর্মের স্থাপনা করি। এই 3টে কাজ করি। তারপরে ভগবান বললেন যে আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে যে জেনে গেছে, তার মৃত্যুর পরে আর তাকে জন্মগ্রহণ করতে হবে না। তারপরে ভগবান বললেন যে যে যেভাবে আমাকে চায় সে সেইভাবেই আমাকে পায়। আমি তার কাছে সেইভাবেই, ততখানি ভাবেই আমি উপলব্ধ হই। আমি যে যেভাবে, মানে ভগবানকে, তাই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি বলেছিলাম যে আহ আপনাদেরকে মনে রাখার জন্য, কি বলেছিলেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুমনুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তো এটাই ছিল, যে যেভাবে ভগবান
ভগবানের প্রতি আত্মসমর্পণ করে, কি হলো, সে সেইভাবেই ভগবানকে পেয়ে থাকে এবং ভগবান তার থেকে ততখানি বাকিয়ে থাকে। তারপরে আমরা সেই শ্লোকটি, যেটা জন্য দুদিন আমাদের ক্লাস হলো, চাতুর্বর্ণং মায়া সিস্টেম গুণা কর্ম বিভাগ তস্য কর্তারম বিমাং বিদ্যা কর্তারম। ভগবান বললেন, চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি সমাজের চালনার জন্য, আর এটি সম্পূর্ণ গুণ আর কর্মের ভিত্তিতে। এখানে কিন্তু আমরা যদি বিশ্লেষণ দেখি, কোথাও কিন্তু এখানে জন্মের কথা লেখা নেই। তাহলে গুণ আর আমাদের কর্মের ভিত্তিতে ভগবান চারটে ভাগে ভাগ করেছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর চারটে আশ্রম, আশ্রম চারটে কি কি, বর্ণ, ব্রহ্মচর্য। বর্ণ হলো চারটে, আশ্রমগুলো হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এবং আমরা বিশদভাবে ব্যাখ্যা করেছি প্রত্যেকটা বর্ণ এবং আশ্রমের কি কি, কি কি আমাদের আহ কর্তব্য, কর্ম এবং গুণ, এগুলো আমরা কিন্তু বিশদভাবে ব্যাখ্যা করেছি। তারপরে ভগবান বললেন, আমি কোনো কর্মে আমার কোনো স্পৃহা নেই, আমার কোনো আসক্তি নেই, না আমি কোনো কর্ম, আমি ফলে আমার আসক্তি আছে, না আমি কোনো কর্মে আমি যুক্ত থাকি। তাই বললেন, তো কোনোভাবেই আমাকে কর্ম প্রভাবিত করতে পারে না, আমি কর্মফলের আকাঙ্ক্ষা করি না। এই তত্ত্ব যিনি জানেন, তিনি সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। কথাটি খুব গুরুত্বপূর্ণ বলেছে। ভগবান বলেছে, আমি কোনো কর্মের ফল আমাকে প্রভাবিত করতে পারে না, আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষাও করি না। এই ভগবান কর্মফলের আকাঙ্ক্ষা করেন এবং কর্মফলে যুক্ত নয়, এই জিনিসটা, কর্মফলে যুক্ত নয়, কর্মে যুক্ত আছে কিন্তু। ভগবান আগের চ্যাপ্টারে বলেছে, আমি যদি কর্ম না করি তাহলে বাকি মানুষরাও কর্ম করবে না, তখন বর্ণ সংকরের ও উৎপন্ন হবে। বর্ণ সংকর মানে হচ্ছে, যার গুণ আছে সেই গুণের মধ্যে থেকে না থেকে সে অন্যের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে। তো অর্জুনের মনের মধ্যে বর্ণ সংকর হচ্ছিল, অর্জুন ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের কথা ভাবছিল, তাই না? ব্রাহ্মণের কি দয়া, করুণা, অহিংসা, এগুলো হচ্ছে ব্রাহ্মণের ধর্ম। কিন্তু তার মধ্যে অর্জুন, এই ধর্মগুলো যখন অর্জুনের মধ্যে উৎপন্ন হয়েছে, তখন অর্জুন অর্জুন নিজে ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো গুণ উৎপন্ন করার চেষ্টা করছে। তাহলে এখানে বর্ণ সংকট তৈরি হয়েছে, মানে একটা বর্ণে ও আছে কিন্তু আর একটা বর্ণের ও টানাটানি করছে, সেই জন্য ওখানে বর্ণ সংকট তৈরি হলো। বর্ণ সংকট খুব বিপজ্জনক। তো তারপরে তাই তাই ভগবান বললেন যে, আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না এবং কর্ম। জন্মে জন্মে প্রভু সেই চক্ষু হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তো তারপরে ভগবান বললেন যে কি কর্ম আর কি অকর্ম, সেই সম্বন্ধে ভগবান বললেন। আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি কর্ম কি, অকর্ম কি, আর বিকর্ম কি। তারপরে বিভিন্ন ভাবে কর্ম অকর্মর মধ্যে এই বিশ্লেষণটি করা হয়েছে। আর তারপরে বলছে, জ্ঞানের অগ্নি দ্বারা যে পণ্ডিতগণ, তারা সমস্ত ক্রিয়াকে পরিশুদ্ধ করে জ্ঞানের অগ্নি যারা, যারা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম সংকল্প রহিত এবং পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত পণ্ডিতগণ, পণ্ডিত জ্ঞানীগণ তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ করেছে। তার মানে আমাদের যদি জ্ঞান না হয়, তাহলে আমরা কর্ম অকর্ম আর বিকর্মের মধ্যে পার্থক্য বুঝতে পারবো না। এবার এই পার্থক্য নিরূপণ করাটাকেই বলছে জ্ঞানাগ্নি দ্বারা এটাকে পরিশুদ্ধ করো। আপনারা এতদিন পর্যন্ত আমরা যে আলোচনা হয়েছে, আলোচনার মাধ্যমে আপনারা এই জিনিসটা তো বুঝতে পেরেছেন, কোনটি কর্ম, অকর্ম আর বিকর্ম। এই অংশটুকু যদি আপনারা বুঝতে পেরে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এই চ্যাপ্টারের এই অংশটি আহ একটা আপনাদের উদ্দেশ্য সাধিত হয়েছে। আপনারা নিশ্চয় বুঝেন। কে কে বুঝতে পারেননি যে কর্ম, অকর্ম আর বিকর্ম কি? এই যত আমাদের শ্লোকা দেওয়া আছে, তার মধ্যে একটা জিনিস বলা আছে, কর্মফলের ইচ্ছাকে ত্যাগ করে, কর্মফলের ইচ্ছাকে ত্যাগ করে কেউ যদি নিষ্কাম ভাবে, কর্মফলের ইচ্ছা না রেখে ত্যাগ করে যদি কেউ কর্ম করছে, সেটা হচ্ছে অকর্ম বা নিষ্কাম কর্ম। আর এইটাই আমাদের করণীয়। আর আরেকটা জিনিস বলছে যে, আমরা যদি সংসার জীবনে আছি, আমরা থাকা সত্ত্বেও আমাদের তো কিছু কর্ম করতে হয়। তো সেই কর্মগুলো যখন আমরা করব, তাহলে সেই কর্মগুলির তো আমরা বন্ধনে আটকে যাব। আমাদের কিন্তু একটা জিনিস আমরা বারবার, উদ্দেশ্য কি, আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো। তাহলে এই বন্ধনে আটকালে তো আমাদের উদ্দেশ্য সাধিত হবে না। তাই আমরা বন্ধন থেকে কিভাবে বেরোবো? তাই বলছে, অকর্ম করলে কোনো রকমের বন্ধন হবে না। তো আমি সংসার জীবনে, এই যে আমি অফিসে যাচ্ছি, আমি যে এই যে স্কুলে যাচ্ছি, আমি ব্যাংকে যাচ্ছি,
এই যে আমি কাজগুলো করছি, এখানে অকর্ম কিভাবে তৈরি করব? এগুলো তো কর্ম। অকর্ম এইভাবেই তৈরি হবে। এই কাজ করার ফলে যে অর্থ উপার্জন হবে, সেই অর্থ দিয়ে আমি জীবন ধারণ করব। আর আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা। তো এই রকম যখন আমাদের মানসিকতা থাকবে, এটা শুধু বোঝার জন্য নয়, এটা ব্যবহারিক প্রয়োগের জন্য থাকবে, যে আমি যত কিছু যা কিছু করি, আমার জীবনের লক্ষ্য একটাই, ভগবানকে সেবা দেওয়া বা ভগবানের ভক্তি করা। তো এই ভগবানের ভক্তি করার জন্য আমার জীবন ধারণের প্রয়োজন। আর জীবন ধারণের জন্য যে জিনিসগুলো আমার প্রয়োজন, সেগুলোকে তখন আমি অকর্মের মধ্যে গুনবো। কারণ আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা দেওয়া। তাহলে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম, যে কোনো কর্মই আমাদের অকর্ম বলে পরিগণিত হয় এবং গণ্য করা হয়। তো আমরা এইভাবে যেতে যেতে আমরা কতদূর পর্যন্ত গেছিলাম? আমরা 21 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম নাকি কালকে, গতদিন? তো 21 নম্বর শ্লোকে আমরা কি পড়লাম? আমরা আহ আমরা 20 নম্বরের 20 নম্বর থেকে একটু ব্যাক করে যাই। 20 নম্বরে বলছে, ত্বক্তা কর্ম ফল সঙ্গাম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভি কর্মণ্যভি প্রবৃত্তপি নৈব কিঞ্চিত করোতি যা। কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত, তিনি সব রকমের কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কিছুই করেন না। কর্মের সঙ্গে যুক্ত আছে কিন্তু ফলের সঙ্গে যুক্ত নেই, তখন কিন্তু সে কর্ম কোনো অবস্থাতেই তার জন্য বন্ধনকারী হবে না। এবং তার সেই কর্ম অকর্মরূপে পরিগণিত হবে, যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম। তাই ভগবান প্রভুপাদ এখানে কি লিখছে, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যে সমস্ত কর্ম করা হয়, কর্মের মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন। তাই কোন রকম কর্মফলের প্রতি আগ্রহ থাকে না। তিনি এমনকি ব্যক্তিগত জীবনের ব্যাপারে নিষ্ক্রিয় থাকেন। কেন? তিনি সর্বতোভাবে ভগবান কৃষ্ণের উপরে নির্ভরশীল। তিনি তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, কিন্তু যা কিছু লাভ করেছেন তা সব সুরক্ষিত করতে চান না। তার সাধ্য অনুসারে তিনি সর্বতোভাবে তার কর্তব্য পালন করেন এবং সবকিছুর জন্য তিনি কৃষ্ণের উপর নির্ভর করেন। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত, যেন তিনি কোনো কিছুই করছেন না। এটি অকর্ম অর্থাৎ ফলহীন কর্মের লোক। তাই কৃষ্ণ ভাবনা রহিত যে সমস্ত কর্ম জীবনকে কর্মের বন্ধনে আবদ্ধ করে, সেটি হচ্ছে বিকর্ম। এবং কি বললো, কৃষ্ণ ভাবনাকে বাইরে রেখে যদি কেউ যে কোনো ধরনের কর্ম করছে, হয় সেটি সকর্ম হবে, সকাম কর্ম হবে, অথবা বিকর্ম হবে। সকাম কর্ম হলে কর্মের বন্ধনে আটকা পড়লো, বিকর্ম হলেও কর্মের বন্ধনে আটকা পড়লো। তার মানে আমাদের এখান থেকে আমরা এই যে 4 নম্বর অধ্যায়ের এই 16-17 নম্বর শ্লোক থেকে আমাদের যেটা শুরু হয়েছে, কর্মের 3টে ভাগ ব্যাখ্যা করেছে। আর কিভাবে কর্মের বন্ধনে আমরা আটকাবো না সেটা বলা হয়েছে। আমরা কর্মের বন্ধনে কখন আটকাবো না? যখন এই কর্মটি সকাম কর্ম বা বিকর্ম হবে না। কর্মটা যদি অকর্ম হয়, আর অকর্ম কি? ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। এক্ষণে এই এই শ্লোকটির উপরে এখন 2 ঘন্টার লেকচার হয়ে যাবে। যদি প্রকৃত অর্থে কর্মের বিশ্লেষণ, আমরা কি করা উচিত আমাদের, আমরা যে কোনো কর্ম করব, সেই কর্মের যদি পরিণাম ভগবানের সন্তুষ্টি বিধান না করে, তাহলে সেই কর্ম কিন্তু আমাদের মানে শুধু আমাদের চেষ্টার অপচয় মাত্র। উৎপাদয়ে কল্পতে। আর শ্রম এবহি কেবলম ধর্ম স অনুষ্ঠিত পুংসং বিশ্বক্সেন কথা সূচন না উৎপাদয়ে যদি রক্তিম শ্রম এবহি কেবলম। বলছে, আমরা যে সমস্ত কর্ম করি, সেই সমস্ত কর্ম যদি ভগবানের সন্তুষ্টি বিধান না করে, ভগবানের যদি তোষণ না হয়, তাহলে কিন্তু আমরা জানবো সেই কর্ম কিন্তু শুধু পরিশ্রম মাত্র। ঠিক পরিশ্রম না। তাহলে আমাদের জানতে হবে কি, আমরা যে ধর্ম যে বর্ণে আছি, সেখানে থেকে বর্ণ আর আশ্রমে আছি, যেখানে আছি আমরা, বর্ণ আর আশ্রমকে সব মিলিয়ে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। তাই যদি ধর্ম বলে, তাহলে আমাদের সবসময় বর্ণাশ্রম ধর্মের কথাই বলতে হবে। তাই ভাগবতমে সুন্দর 2টো শ্লোক দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। বলছে, অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ, হে ব্রাহ্মণগণ এটা জানো। কারণ সুত গোস্বামী সেখানে ব্রাহ্মণদেরকে বলছিলেন, তো বলছে, হে ব্রাহ্মণগণ তুমি এটা জানো, অত ব্রহ্মী দ্বিজ শ্রেষ্ঠ বর্ণ আশ্রম বিভাগস,
যে এই বর্ণ আর আশ্রমের বিভাগ করা হয়েছে। তত কুম্ভীর দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ। বর্ণ আর আশ্রমের বিভাগের মধ্যে থেকে স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য, সে নিজের ধর্ম যেটা আছে সেটি সঠিকভাবে যে পালন করে কি করছে সেই ধর্ম পালন। ধর্ম আমাদের কি, আমরা যে যে বর্ণে ধর্মে আছি সেই বর্ণে থেকে আমরা যে কর্মটি করব সেটি যেন আমাদের নিষ্কাম কর্ম হয়, কর্মের প্রতি যেন, কর্মের ফলের প্রতি যেন আকাঙ্ক্ষা না থাকে, এই রকম কাজ করে সেই কাজ যদি আমাদের ঈশ্বরের সন্তুষ্টি বিধান করে, হরির সন্তুষ্টি বিধান করে, তবে কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য সাধিত। তাই বলছে অত কুম্ভীর দ্বিজ শ্রেষ্ঠ বর্ণ আশ্রম বিভাগ এস স্বনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতসনা। আর নিজের ধর্মে থেকে নিজের কাজটা সঠিকভাবে করে আমরা যদি ভগবানের তুষ্টি বিধান করতে পারছি তবে আমাদের জীবন সার্থক। আর একটা এইরকমই আছে, সেটা অন্তে নারায়ণের স্মৃতি। তার মানে আমাদের জীবিত অবস্থায় আমাদের যে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো যেমন কর্মের বন্ধন না আনে। আর কর্মের বন্ধন না আনার কিভাবে আনবে না, যদি আমরা ফলের ইচ্ছা না রাখি, ফলের ইচ্ছা ত্যাগ করে যদি আমরা কোনো কর্ম করি সেই কর্ম কিন্তু আমাদের কোনো বন্ধনে আটকাবে না। আর বন্ধনে আটকানো না আটকানো মানেই আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোবো। আর বন্ধনে আটকানো মানেই আমাদের ওই যে কর্মফল ভোগ করার জন্য পুনরায় জন্মগ্রহণ করতে হবে। এই জায়গাটা পরিষ্কার হয়নি। এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যের মধ্যে আমরা এখন ঢুকে আছি। এই জায়গাটাকে আমি তাড়াতাড়ি পড়িয়ে আমি বাইপাস করে আমি যেতে চাই না। আমার উদ্দেশ্য হচ্ছে, বা আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা ভগবদ গীতা যখন পঠন করব, আমরা ভগবদ গীতার এক একটা চ্যাপ্টার আমরা চারটে পাঁচটা করে শ্লোক পড়ছি। তো আমাদের এমন নয় যে সিলেবাস পার করে তাড়াতাড়ি আমাকে পরীক্ষা কন্ডাক্ট করতে হবে, তাতে ছাত্ররা নতুন ক্লাসে যাবে, তা না। আমাদের ভগবদ গীতা পঠনের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত জ্ঞান লাভ। আর প্রকৃত জ্ঞান লাভের এখন আমরা যে জায়গাটায় আছি, কর্মযোগের একদম মুখ্য জায়গাতে আছি, যেটা জ্ঞান দ্বারা আমাদের কর্মযোগের পদ্ধতিকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করবে। তাহলে আমাদের তিনটে জিনিস জানতে হবে। আমাদের তিন ধরনের কর্ম। কর্মগুলো কি কি? সকাম কর্ম, বিকর্ম, আর ফাইনালি হচ্ছে অকর্ম। এই তিনটে কর্মের মধ্যে পার্থক্য আমরা জেনে গেলাম। সকাম কর্ম মানে পুণ্য কর্ম, যেটা বন্ধনকারী, পুণ্য করলেও বন্ধন হবে। তারপরে অকাম কর্ম করা মানে হচ্ছে ভগবানের উদ্দেশ্য কৃতকর্ম। আর বিকর্ম মানে হচ্ছে পাপ কাজ। তাহলে পাপ করলে তো তার রক্ষে নেই, তাকে তো ফাঁসতেই হবে। পুণ্য করলেও সে ফাঁসবে, তাকে পুনর্জন্মের জন্য এগোতে হবে। তাহলে পাপ আর পুণ্য দুটোই কিন্তু বন্ধনকারী। বন্ধন মুক্ত করবে কি আমাদেরকে? অকর্ম। অকর্মকে, অকর্ম মানে হচ্ছে যে কর্মে আমরা ফলের আশা না রেখে, আসক্তি না রেখে ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। এবার ফলের আশা না রেখে কোনো কাজ আমি করতে পারি কিন্তু সেটা ভগবানের উদ্দেশ্যে নয়, তাহলে সেটা অকর্ম হবে না। আপনি একজনকে হসপিটালে নিয়ে গেলেন কর্তব্য হিসাবে, আপনি তার জন্য কোনো ফলের আশাও করেন না, কোনো কিছুই না, আপনি কর্তব্য করলেন, এর দ্বারা আপনাকে কিন্তু কোনো বন্ধনের মধ্যে যেতে হলো না। কিন্তু আপনি একজন সামাজিক জীব হিসাবে দায়িত্ব পালন করলেন, ঠিক আছে, ভালো কথা, ভালো করেছেন। কিন্তু এখানে আপনার কাছে কোনো পাপ বা পুণ্যের বন্ধন আসলো না। কিন্তু যদি আপনি এটাকেই ভগবানের, আর সেটা যদি, যে ব্যক্তিকে নিয়ে গেলেন সে যদি ভক্ত হয়, আর তাকে যদি আপনি নিয়ে গেলেন যে আমি একে নিয়ে যাচ্ছি হসপিটালে, এ সুস্থ হলে ভগবানের ভক্তি করবে, তখন কিন্তু এটা অকর্মের পর্যায়ে চলে গেল। ঠিক আছে, অকর্মের পর্যায়ে চলে গেল। তখন কিন্তু এটা তো বন্ধনকারী হবেই না, কিন্তু ঈশ্বরের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করবে। ঠিক। তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে রাখতে হবে আমরা যে যে কাজগুলো করব সেই কাজগুলো যেন কোনো অবস্থাতেই ফলের আশার সঙ্গে আমরা যুক্ত না হই। আর অন্তে, অন্তে যেন এটা মানে শেষে, এই কাজটা শেষে যেন ভগবানের সন্তুষ্টি বিধান হয়, তাহলে কিন্তু এটা অকর্মের পর্যায়ে পড়বে। তো আমাদের এই জায়গাটাতে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝে নিতে হবে। এটা যারা যারা বোঝেননি তারা একবার হাত তুলবো, কারণ আমি এই জায়গাটা আপনাদের পরিষ্কার করতে চাই। যারা বোঝেননি, যাদের জন্য পুনরায় বলার দরকার আছে, তারা একবার হাত তুলবেন, আমি তাদের জন্য আবার বলবো। আর যদি হাত না তোলেন বা কেউ যদি সাড়া না দেন, তাহলে আমরা জানবো, আমি জানবো অন্তত আপনারা সবাই এটা বুঝেছেন। যদি কেউ না বুঝে থাকেন একবার হাত তুলুন। আচ্ছা, শিপ্রা শাহ মাতাজি, আচ্ছা অভয়া ঘোষ মাতাজি, আর কেউ? আচ্ছা। জানতে হবে আমাদের কর্ম কি, আমরা যে কোনো কাজ করি। আচ্ছা, ওখানে সোমা ঘোষ মাতাজি হাত তুলছে। শুনুন, তিনটে, প্রথমে শুনে নিন, আমরা তিন ধরনের কাজ করি। একটা হচ্ছে সকাম কর্ম, বিকর্ম, আর অকর্ম। সকাম কর্ম মানে হচ্ছে যে কর্মের ফলে পুণ্য উৎপন্ন হয়,
যে কর্মের ফলে পুণ্য উৎপন্ন হয়। একজন ক্ষুধার্তকে আপনি খাবার দিলেন, একজন অসুস্থকে আপনি হসপিটালে নিয়ে গেলেন, একজনের টাকার ভীষণ প্রয়োজন, তার বিশেষ কোনো কাজের জন্য প্রয়োজন, তাকে আপনি টাকা দিয়ে সাহায্য করলেন। কেউ হাঁটতে পারছে না, খুঁড়িয়েছে, পায়ে মচকা লেগে গেছে, তাকে আপনি কাঁধের উপরে ভর দিয়ে তার কাজে পৌঁছে দিলেন। তো এগুলো হচ্ছে পুণ্য করে, এগুলো পুণ্য অর্জন করে, এগুলোকে বলছে সকাম কর্ম, এগুলোকে বলছে পুণ্য অর্জনকারী। রাস্তাতে কুকুর শুয়ে আছে, আপনি পাশ দিয়ে যাচ্ছেন, মজা করে জোরে একটা লাথি মারলেন, এটা পাপ কর্ম। বাসে যাচ্ছেন, যেতে যেতে বা আপনি খারাপ আচরণ করলেন কারোর সঙ্গে, মহিলা বা পুরুষের সঙ্গে, সেটি পাপ কর্ম। একটা বাজারে গেলেন, গিয়ে আসার সময় বাজারে ব্যাগের মধ্যে আপনার কিছু খাদ্যবস্তু নিয়ে নিয়ে আসলেন, যেটার জন্য একটা প্রাণীকে হত্যা করা হয়েছে, সেটা পাপ কর্ম। তো এগুলো হচ্ছে পাপ। আর পুণ্যগুলো কি? যেগুলো হচ্ছে আপনার অন্যের ভালোর জন্য করলেন, সেগুলো হচ্ছে পুণ্যকর্ম। তাহলে পুণ্য আর পাপ বুঝলাম। এছাড়াও আর এক ধরনের কর্ম হয়, সেটাকে বলা হচ্ছে অকর্ম। এই পুণ্য কর্ম করলেও কি হয়? আপনার পুণ্য সঞ্চয় হলো, পাপ করলে পাপ সঞ্চয় হলো, এবং পাপ আর পুণ্য যেই আমাদের মধ্যে সঞ্চয় হবে, আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে হবে। এই পাপ আর পুণ্য যদি আমাদের কাছে থাকে, তাহলে আমাদেরকে আবার জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে। আর আমাদের ভগবত গীতা পঠনের উদ্দেশ্য কি? ভগবত গীতা পঠনের উদ্দেশ্য হচ্ছে এই পাপ আর পুণ্যকে সম্পূর্ণরূপে শেষ করে দিয়ে আমাদেরকে ভগবত ভক্তিতে লীন হয়ে যাওয়া, যার দ্বারা আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরোতে পারি। ভগবদ গীতা পঠনের, সম্পূর্ণ ভগবদ গীতা 700 শ্লোক পড়ে নিলে আমরা এই জ্ঞানটা লাভ করব, ভগবান পরম ঈশ্বর, তার শরণে গিয়ে আমাদের সমস্ত কর্ম তার প্রতি অর্পণ করা, তার সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা, করে আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়া। এটাই ভগবদ গীতা পড়ার উদ্দেশ্য। কি? কোথায় থেকে বেরোনো? জন্ম মৃত্যুর চক্র থেকে। জন্ম, মৃত্যু, জরা ব্যাধি চারটে, আর আদি ভৌতিক, আদি আত্মিক, আর আদি দৈবিক। এই টোটাল 7টা প্রবলেম মনুষ্য জীবনে বা যে কোনো প্রাণী জীবনে। তো এই 7টা প্রবলেম থেকে আমাদের বেরোতে গেলে কি করতে হবে? আমাদের 7টা সমস্যা থেকে বেরোতে গেলে আমাদের অকর্ম করতে হবে, এবং ভগবানের সন্তুষ্টি বিধানের মাধ্যমে আমাদের কিন্তু এই জড় জগতের কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হবে। যখন কর্ম আমরা পুণ্যকর্ম বা পাপ কর্ম করে থাকলেই আমাদের কিন্তু আবার জন্মগ্রহণ করতে হবে, আর যেটা আমরা চাই না। আমরা ভগবত গীতা পঠনের আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরো। এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো? ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম অকর্ম। যে কোনো কর্ম যদি আমরা তার ফলের আশা না করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটি অকর্ম। আর অকর্ম কখনো আমাদের বাঁধনে বাঁধে না। অকর্ম করলে কি হয়? আমাদের হৃদয়ে শুদ্ধিকরণ হয়। অকর্ম করলে কি হয়? আমাদের হৃদয়ে শুদ্ধিকরণ হয়, ভগবত ভক্তি আমাদের মনে দৃঢ়ভাবে বসে, আর আমরা ভগবত ভক্তির পথে আমরা সুন্দরভাবে এগোতে পারি। আর যাদের এই এই জিনিসগুলো আমরা কিভাবে জানবো? জ্ঞানের মাধ্যমে জানবো। তাই এই যোগের নাম হচ্ছে জ্ঞান যোগ। এই যে আমরা কর্ম সম্বন্ধে জ্ঞান জানলাম, এটা হচ্ছে জ্ঞান যোগের অংশ। তাহলে এই জ্ঞানের দিয়ে আমরা যখন আমাদের কর্মকে পরিশুদ্ধ করব, জ্ঞানের অগ্নি দিয়ে যখন আমরা আমরা এই যে কর্ম কোনটা করা উচিত উচিত নয়, এই যে বিভাগীকরণ এবং তাকে পরিশুদ্ধকরণ, অকর্ম মানে সকাম কর্মকে অকর্মে পরিণত করা কাদের দ্বারা সম্ভব? সেটা হচ্ছে যারা জ্ঞানী, যাদের এই জ্ঞানটি আছে, অকর্ম কি, বিকর্ম কি, আর সকাম কর্ম কি, এই তিনটে সম্বন্ধে যে জ্ঞান আছে, সে বিকর্ম বা বিকর্মকে তো পারবে না, কিন্তু সকাম কর্মকে সে অকর্মে পরিণত করতে পারবে। কিভাবে? সে ফলের আশা ত্যাগ করে সেই কাজটি যখন ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করবে। এতদূর পর্যন্ত বোঝা গেল এবার তাহলে? বোঝা গেল না বোঝা গেল না? তিনজন হাত তুলেছিলেন, অভয় মাতাজি, সোমা ঘোষ মাতাজি, আর শিপ্রা শাহ মাতাজি। তো আপনারা এবার নিশ্চয়ই বুঝেছেন। যদি না বুঝতে পারেন, রেকর্ডিং আবার শুনুন শুনুন। কিন্তু এটা বুঝতেই হবে, এই অংশটি শিখতেই হবে, না হলে কিন্তু আমাদের শেখাটা অপূর্ণ রয়ে যাবে, তাই না? তারপরে আমরা এবার কি পড়বো? তারপরে ভগবান বলছেন 22 নম্বর শ্লোকে, বলছেন, যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বতীত বিমৎসর সমো সিদ্ধ সিদ্ধ চ কৃত্তায়োপি না নিবধ্যতে। কি বললেন? যদি ইচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বতীত বিমাচর সমসিদ্ধ সিদ্ধ চ কিত্তাপি না নিবধ্যতে। ভগবান বললেন, যিনি অনাশয়ে যা লাভ করে সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত হন না,
যিনি মাৎসর্য শূন্য, তিনি, যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। এই শ্লোকটি বুঝতে হবে। এখানে দুটো কথা খুব জোর দেওয়া হয়েছে। কি দুটো কথা? যিনি অনাশয়ে কিছু লাভ করে সন্তুষ্ট থাকেন, অনাশয়ে মানে বেশি পরিশ্রম না করেই সে যেটা লাভ করলো সেটা নিয়ে সন্তুষ্ট থাকে। আর আরেকটা কথা বলছে, যিনি সুখ দুঃখের অতীত দ্বন্দ্বের বশীভূত হন না। আর কি? আর মাৎসর্য শূন্য। এই তিনটে কথাকে আপনারা লিখুন, যারা যারা তাদের কাছে পেন খাতা আছে সে লিখতে পারেন। প্রথমটা হচ্ছে অনাশয়ে যা লাভ করি তাতে সন্তুষ্ট থাকা, মানে কমের মধ্যে সন্তুষ্ট থাকার কথা বলছে। কারণ আমরা আমরা যে কোনো কষ্টের কারণ আমাদের কি অধিক পরিশ্রম, তাই না? অধিক পরিশ্রম করি কেন? কারণ আমরা যেটা পরিশ্রম করে উপার্জন করছি তাতে আমরা সন্তুষ্ট নই। কারণ আমাদের মনে হয় আরো বেশি প্রয়োজন, আরো বেশি প্রয়োজন। এতে এতে আমরা সন্তুষ্ট নই। আর কেন সন্তুষ্ট নই? কারণ আমরা অধিক সুখ চাই, তাই না? আমরা বেশি টাকা ইনকাম করলে বেশি সুখ পাবো, তাই না? আমরা তাই তো ভাবি। বেশি টাকা মানে বেশি সুখ। তাই যিনি সুখ আর দুঃখের অতীত, যে ভেবে নিয়েছে সুখ আর দুঃখের মধ্যে কোনো পার্থক্য আমাকে মানে আমাকে প্রভাবিত করতে পারে না, সুখ আর দুঃখ আমার কাছে একই রকম, দুঃখটাকেও যদি, আর যদি আমি সুখের আশা করে দৌড়ই তাহলে কিন্তু তখন আমি কিন্তু অধিক উপার্জনের চেষ্টা করব, তাই না? অধিক উপার্জনের চেষ্টা, তাই বলছে ভগবান বলছেন যে অনাশয়ে যা লাভ করে সন্তুষ্ট থাকেন। তাহলে অনাশয়ে লাভ করে সন্তুষ্ট থাকতে গেলে কি হবে? সুখ আর দুঃখ যার কাছে একই রকম, দুটোতেই সে কোনো ধরনের বাধাপ্রাপ্ত হয় না বা কষ্ট ভোগ বোঝে না, তাহলে তার কাছে সুখ আর দুঃখ একই। তারপরে তার মানে বেশি জিনিসের তার কাছে প্রয়োজন নেই। আর তারপরে আরেকটা কথা বললো যে যিনি মাৎসর্য রহিত। আমাদের বেশিরভাগ সময়ই আমরা বেশি উপার্জন করার চেষ্টা করি কারণ আমাদের ঈর্ষার কারণে। ঈর্ষা কেমন? যে আমার পাশের বাড়ির ভদ্রলোকের অনেক টাকা পয়সা আছে, গাড়ি আছে, তার সুন্দর বড় টিভি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, ওইগুলো দেখে আমাদের মধ্যে যখন ঈর্ষা জন্ম হয়, আমাদের মধ্যে যখন ঈর্ষা জন্ম হয়, তখন আমরা কি করি? আমরা তখন কিন্তু আমরা অধিক কর্ম করি, করে আমরা ভাবি কি অধিক কর্ম মানে অধিক অর্থ উপার্জন, আর অধিক অর্থ উপার্জন মানে আমরা ওই পাশের জনের যা দেখলাম তাকে আমি টেক্কা দিতে পারবো। আমরা বলি না টেক্কা দেওয়া, তাই আমরা টেক্কা দিতে পারবো। তাই আমাদের কর্মের উদ্দীপনা, আমাদের কর্মের যে উৎসাহ, সেটা অন্যকে 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 পরাজিত করার জন্য নয়, বা অন্যের প্রতি ঈর্ষাটাকে মানে আমাদের ঈর্ষার জন্য আমাদের নয়। আমাদের কর্ম হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য। আর তার সঙ্গে আমাকে অন্যের বড় টিভি আছে আমারও দরকার, আপনি টিভি লাগাতে পারেন, কিন্তু টিভি আপনার জীবনের কি টিভি পাওয়ার উদ্দেশ্য, না টিভিটা আপনার কিছু ইনফরমেশন পাওয়ার জন্য? ঠিক আছে, আপনার কাছে যদি আপনি যেটা এনেছেন সেটা দেখে আপনি খুশি ছিলেন, কিন্তু পাশের বাড়ির বড় টিভি দেখে আপনার মনটা খারাপ হয়েছে, এটা হচ্ছে ঈর্ষাজনিত কর্মের উদ্দীপনা। তাই বলছে যিনি অনাশয়ে যা কিছু লাভ করে সন্তুষ্ট থাকেন। এই জ্ঞান কিন্তু আমাদের, এই যে জ্ঞান, এই জ্ঞান কিন্তু ব্যবহারিক প্রয়োগ হচ্ছে ভক্তির জন্যই। এই জ্ঞান কিন্তু যদি কেউ ভাবে যে আমি কাজের জায়গায় আমি যাব না, তাহলে আমার কাজ করার প্রয়োজন নেই, যা কাজ করেছি তাতে আমার চলে যাচ্ছে, তাহলে খুব ভালো। কিন্তু সেই কাজের তারপরে সে যদি তার বাকি সময়টা ভগবত ভক্তিতে লাগাতে পারে তাহলে ঠিক আছে। কিন্তু সে ভাবলো যে যা টাকা ইনকাম করেছে এতেই চলে যাবে, বাড়িতে বসে বসে আরাম করি, তাহলে কিন্তু সেটা কিন্তু ভুল হয়ে গেল। সেটা ভুল হয়ে গেল। তার জীবনের উদ্দেশ্যটা এমন হওয়া উচিত যে আমি অতখানি কর্ম করব, করে বাকি সময়টা ভগবানের উদ্দেশ্যে আমি ব্যয় করব। যদি না করি, যদি ভাবি যে আরাম করব, তাহলে সেটা তমগুণের প্রভাব হয়ে গেল, আলস্য, আলস্য এসে গেল, তাই না? তো তাই বলছে এখানে যিনি অনাশয়ে যা কিছু লাভ করে সন্তুষ্ট থাকেন, তিনি দুঃখ এবং সুখের দ্বন্দ্ব থেকে আদি বা দ্বন্দ্বের বশীভূত হন না। এবং যিনি মাৎসর্য রহিত, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অধিক কর্ম করার উদ্দীপনা আমরা পাই ঈর্ষার কারণে, বেশিরভাগই ঈর্ষার কারণে। তাই আমাদেরকে এই এই জায়গা থেকে দূরে থাকতে হবে। আর যারা এর থেকে, এই তিনটে জিনিস থেকে দূরে থেকেছে, তারা কিন্তু তারা কিন্তু কখনোই কর্মের বন্ধনে আবদ্ধ হন না। 23 নম্বর, গত সঙ্গস্য মুক্তস্য, গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতসা, গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতসা।
যজ্ঞায়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। কি বলছে? বলছে গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসা যজ্ঞায়াচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। তো ভগবান এখানে বলছেন জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞান বিশিষ্ট ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করে তা সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়, তার সেই কর্ম সম্পূর্ণভাবে লয় প্রাপ্ত হয়। তিনটে কথা আবার এখানে কি বলছে? প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত। আমাদের প্রকৃতির তিনটে গুণ কি? প্রকৃতির তিনটে গুণ কি কি? সতোষ, রজ আর তম। এই তিনটে গুণের থেকে মুক্ত। তার মানে সে কোন অবস্থায় আছে? সে গুণাতীত অবস্থায় আছে। যে তিনটে গুণের প্রভাবের মধ্যে নেই, তিনি হচ্ছেন গুণাতীত অবস্থায় আছেন। এবং চিন্ময় জ্ঞান ও নিষ্ঠ, এই যে আমরা আগে যে জ্ঞান অর্জন করলাম, কি জ্ঞান অর্জন করলাম? যে অল্পতে সন্তুষ্ট থেকে ঈর্ষা থেকে মুক্ত হয়ে সুখ আর দুঃখের পরে যাওয়া, মানে তার ঊর্ধ্বে চলে যাওয়া, এটা হচ্ছে জ্ঞান। আর যে জ্ঞানের অগ্নি দ্বারা আমরা কি করছি? কর্ম, অকর্ম আর বিকর্মকে আমরা কি করছি? আমরা পরিশুদ্ধ করছি। তো এই যে তাই বলছে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের কর্ম সম্পাদন করেন এবং সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। কৃষ্ণ ভক্তি লাভ করে যখন কেউ দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হন, তখন তিনি প্রকৃতির তিনটে গুণের থেকে কলুষ মুক্ত হন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা উপলব্ধি করতে পারার ফলে মুক্তি লাভ করেন। তখন তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না। তখন তিনি যা কিছু করেন কেবল আদি বিষ্ণু বা শ্রীকৃষ্ণের জন্যই করেন, তাই তার সমস্ত কার্যকর্ম যোগ্য হয়ে ওঠে। যোগ্য মানে এই যে আগুন জ্বালিয়ে ওং সোহা বলে ঘি, তিল, বেলপাতা দেওয়া, এটাই যোগ্য নয়। যোগ্য কর্মকেও যোগ্য বলছে। তাই কি বলছে? ভগবানের উদ্দেশ্যে সমস্ত কার্য কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে, কারণ যজ্ঞেই উদ্দেশ্য হচ্ছে যোগেশ্বর বিষ্ণু বা কৃষ্ণকে সন্তুষ্ট করা। আমাদের যজ্ঞ করার উদ্দেশ্য কি? আমাদের ভগবানকে সন্তুষ্ট করা। এই ধরনের সমস্ত কাজকর্মই তখন অপ্রাকৃত স্তরে প্রবিষ্ট হয়, আর কর্মফল জনিত কোনো ক্লেশ থাকে না। যখন ভগবানের উদ্দেশ্যে কোনো কর্ম করা হয়, তখন সেই কর্মের মধ্যে কোনো ধরনের কর্মের বন্ধন বা ক্লেশ থাকে না। তারপর একটা পড়বো কি? ব্রহ্ম অর্পণং ব্রহ্ম হবি, ব্রহ্ম অর্পণং ব্রহ্ম অর্পণং ব্রহ্ম হবি, ব্রহ্ম অগ্নৌ ব্রহ্মণা হুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্ম অর্পণং ব্রহ্ম ব্রহ্ম অর্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। এখানে 7 বার ব্রহ্ম কথাটির আহ বলা হয়েছে। কি? ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। বলছে যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন। আচ্ছা, আমাদের কটা জগৎ আছে? একটা হচ্ছে জড় জগৎ, একটা হচ্ছে চিৎ জগৎ। চিৎ জগৎ কাকে বলছে? চিন্ময় জগৎ। যেখানে আমাদের এই মানে এই ভৌতিক জীবনের মতো আমাদের শরীর ধারণ করতে হয় না। আমরা কি ধরনের শরীর পাই সেখানে? সেখানে চিৎ শরীর, চিন্ময় শরীর, যে শরীরের কোনো ক্ষয় নেই, যে শরীর সময়ের মধ্যে আসে না। আমাদের এখানে সূর্য চন্দ্র উঠে বলে আমাদের দিন রাত্রি হয়, তাই আমাদের জীবনে বয়স বাড়তে থাকে। কিন্তু সেখানে বয়স বাড়ে না, কারণ সেখানে সূর্য চন্দ্র কিছুই নেই। ভগবান তাই বলেছেন, না ভাষ্যতেই সূর্য না শশাঙ্ক না পাবক, যত গত্তা তৎ নিবর্তন্তে তদ্ধাম পরমম। ভগবান বললেন যেখানে গেলে আর কাউকে ফেরত আসতে হয় না, যেখানে সূর্য বা চন্দ্র নেই, যেখানে বিদ্যুৎ বা আগুন নেই, আর কি আছে সেখানে? সেই জায়গাটা স্ব উদ্ভাসিত, নিজের থেকেই আলোকিত। তো সেখানে গেলে মানুষ যারা ফিরে আসে না, সেটা হচ্ছে চিন্ময় ধাম। তাই বলছে যারা যারা চিন্ময়, যারা কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন।
ভগবানের ভাবনায় যে সম্পূর্ণভাবে মগ্ন হয়ে আছে, সে অবশ্যই এই মৃত্যুর পরে সে আর কিন্তু মানব শরীর ধারণ করবে না, সে চিৎ শরীর পাবে। আর কারণ, তার কারণ কি, সে বর্তমানে যত কিছু কার্যকলাপ করছে সবই চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে তার নিবেদিত সবকিছুই চিন্ময়, তাই ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম সমস্ত অবস্থাতেই চিন্ময়। তারপরেরটা আমরা পড়ে নিই, কি বলছে। দৈবং এব অপরে দৈবং মে পা দৈব মে বা পরে যজ্ঞং যোগিনা পর্যবাসতে ব্রহ্মা ব্রহ্মা ব্রহ্মাগ্না পরে যজ্ঞং যজ্ঞ যজ্ঞেনৈব পজুহতি দৈবামে বা পরে যজ্ঞং যোগিনাং পর্যবচাপাসতে ব্রহ্মাগ্না বা পরে যজ্ঞং যজ্ঞেনৈবা পজুহতি। কোনো কোনো যোগী দেবতাদের, কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন। কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তারা উপাসনা করে। আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করে। তো এখানে যজ্ঞের সংজ্ঞা দেওয়া হয়েছে, যজ্ঞ কিভাবে করে। কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন এবং এবং তাদের উপাসনা করেন। আর অন্যরা অনেকা ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। তাই এখানে যজ্ঞের কথা বলা হয়েছে, যজ্ঞ কিভাবে দেবতাদের উদ্দেশ্যেও যজ্ঞ হতে পারে, অথবা আহ, অথবা অগ্নিতে সবকিছু। অ্যাকচুয়ালি আমরা যখন এই জড় জগৎ আর চিৎ জগৎ, আমাদের এই জগৎ আর অন্য জগতের মধ্যে যোগাযোগকারী রাস্তাটা কি, যে আমরা এই জগৎ থেকে যদি কোনো কিছু, যদি সংকল্প, যদি কোনো কিছু ইচ্ছা বা কোনো কিছু যদি দান করতে চাই, তাহলে কিভাবে যায়, সেটা পূর্বকালে যজ্ঞের মাধ্যমে করা হতো। যেমন একটা ঘর থেকে আর একটা ঘরে যাওয়ার জন্য একটা দরজা থাকে থাকে তো, সেই দরজা খুললেই তবে একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে পারি। বা যখন আমরা টানেলের মধ্যে দিয়ে যাই, সুড়ঙ্গের মধ্যে যাই, একদিক থেকে ঢুকলাম আর আর এক দিক দিয়ে আর একটা জায়গায় গিয়ে পৌঁছে গেলাম, তাই না, সুড়ঙ্গের মধ্যে দিয়ে। বা পাতাল ট্রেনে যদি আমরা চাপি, তাহলে শিয়ালদা ইয়ের থেকে, টালিগঞ্জ থেকে চড়লাম, গিয়ে দমদমে উঠে গেলাম মাটির তলা দিয়ে দিয়ে। এই যে ভিতর দিয়ে যাওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, আর রাস্তা না জেনে কিন্তু আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তেমনি এই যজ্ঞ, অগ্নিকুণ্ড জ্বালিয়ে যে কোনো জিনিস এই জড় জগৎ থেকে চিৎ জগতে পাঠানোর পদ্ধতিটা হচ্ছে যজ্ঞ। তাই যজ্ঞের মাধ্যমে, অগ্নির মাধ্যমে দিয়ে প্রবেশ করিয়ে অন্য জায়গাতে সেখানে শুদ্ধিকরণের মাধ্যমে প্রাপ্ত করা হয়। এটা হচ্ছে যজ্ঞের উদ্দেশ্য, আগে এইভাবেই ব্যবহার করা হতো। তাই যজ্ঞে আমরা যে কিছু যা কিছু অর্পণ করছি সেটা এখানে অর্পণ করে শুদ্ধিকরণের পরে সেটা কিন্তু চিৎজগতের উদ্দেশ্যে সেটা পাঠানো হচ্ছে। তো এটাই ছিল যজ্ঞের। তাই কোনো যোগী আবার দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে এবং তার উপাসনা করেন, এবং অন্যেরা ব্রহ্মরূপ, ব্রহ্মরূপ মানে নিরাকার ব্রহ্মের কথা বলছে, ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করে থাকেন। তারপরে তারপরে 26 ছটা এখানেই থাক, তাহলে কাল থেকে 26 থেকে হবে, আজকে এগুলো না। তবে আমাদের এই চ্যাপ্টারের মূল জিনিসটা যেন আমাদের করায়ত্ত থাকে, আমাদের যেন মাথায় থাকে, এই চ্যাপ্টারের মূল জিনিসটা 16 নম্বরের পর থেকে যেটা আছে, 16 নম্বরের আগে আছে ভগবানের আবির্ভাব, আর 16 নম্বরের পর থেকে আছে যে, এখান থেকে আছে যে কর্ম কি কত প্রকারের, আপনাদের পুরোটা বলে দিয়েছে, 3 প্রকারের কর্ম। কাকে কি বলে, সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম হচ্ছে পুণ্য অর্জনকারী, বিকর্ম হচ্ছে পাপ অর্জনকারী, এবং আর অকর্ম হচ্ছে পাপ পুণ্য পরে, মানে তার ঊর্ধ্বে। আর সেটা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। তাহলে অকর্ম করলে কোনো কর্মের বন্ধন হয় না, আর কর্মের বন্ধন না হলে জন্ম মৃত্যুর চক্করে কাউকে ঠেলবে না, সে অবশ্যই ভগবানের ধাম প্রাপ্ত করবে। তো এইটা মোটামুটি আমরা এইখান থেকে আমরা এতদূর পর্যন্ত এটাই বুঝেছি। আর আমাদের ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আমাদের যে কোনো কর্ম সম্পাদিত করতে হবে, আমরা যতখানি পাচ্ছি তাতে সন্তুষ্ট থেকে আমাদের এগোতে হবে। তো এইভাবে যদি আমরা সন্তুষ্ট বিধানে, 3টে জিনিস বলেছে, নিজে যতখানি অনাশয়ে যতখানি আমরা উপার্জন করলাম তাতে সন্তুষ্ট থাকা, সুখ আর দুঃখের দ্বন্দ্ব থেকে বেরোনো, আর 3 নম্বর হচ্ছে আমরা ঈর্ষা রহিত হয়ে। এই 3টে অবস্থায় যদি আপনারা নোট করতে চাইলে নোট করতে পারেন। 1 নম্বর হচ্ছে আমাদের
অল্পতে সন্তুষ্ট থাকা, 2 নম্বর হচ্ছে সুখ আর দুঃখের দ্বন্দ্বের বাইরে বেরোনো, আর 3 নম্বর হচ্ছে আমরা ঈর্ষা রহিত হয়ে, এই 3টে জিনিস যখন আমরা দূরে রাখতে পারবো তখন কিন্তু আমাদের সব কিছু কর্মই অকর্মের দিকে যাবে, মানে ভগবানের উদ্দেশ্যে কৃতকর্মের দিকে যাবে। ঠিক। তো আজকে এখানেই থাক, আর আবার কালকে হবে। আমি আজকে প্রথমে আহ বন্ধন প্রভু এবং শতরূপা দেবী দাসী মাতাজিদের দিয়ে প্রোগ্রামটা চালানোর চেষ্টা করছি। আমি কয়েকদিন বাইরে থাকবো, তাই চাচ্ছি যে আমি কখন জয়েন করতে পারবো পারবো না, সেই জন্য যাতে প্রোগ্রামটা ঠিক মতো চলে সেই জন্য প্রস্তুতিকরণ চলছে। আপনাদের মধ্যে যারা ভাবছেন যে আমরা এই মঙ্গল আরতির অনুষ্ঠানটা করতে পারবো, একটু প্র্যাকটিস করুন, ছোট ছোট ভাগে করুন। নরসিংহ আরতি যে করতে পারবেন নরসিংহ আরতি করুন। যে পারবেন যে আপনি করতে পারবেন, কি নাম, নরসিংহ আরতির বাইরে যিনি ইটা করতে পারেন, চেতদর্পণ মার্জনা করতে পারবেন, সেটা একটা একটা অংশ করুন, করে ভাগ করে নিয়ে করুন। তাতে কি হবে, পার্টিসিপেশনটা বাড়বে, নিজের কনফিডেন্স লেভেলটা বাড়বে। তো কালকে কোনো একটা মনমোহন প্রভু আর শতরূপা দেবী দাসী মাতাজি নেই ছাড়া আর কে একটা পাঠ করতে রাজি আছেন? হ্যান্ড রেজ করুন তো দেখি। আর কে? প্র্যাকটিস করতে হবে, বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবেন, তাহলে পারবেন। আপনারা পারবেন না তা না, পারবেন। একটু প্র্যাকটিস করে নেবেন, বারবার শুনে লয়টাকে ঠিক রেখে। কে করতে চান একটা পাঠ? সংসার ও দাবানল কে করতে চান? অভ্যাস করে আসতে হবে, যেই করবেন অভ্যাস করে আসতে হবে। কে করতে চান না? হ্যাঁ, কে করতে চান? সোমা মাতা হাত তুলছেন নাকি? তো আপনারা সবাই প্র্যাকটিস করুন। করতেই হবে, আমাদের শিখতেই হবে। আমরা এত সময় সকালে ভগবানের উদ্দেশ্যে করছি, আপনাদের সবাইকে শিখতে হবে। হ্যাঁ। তো আর যারা জানেন তারা কিন্তু চুপচাপ বসে আছে, বিশাখা মাতাজি জানেন, তারপর আর একটা স্বপ্না মাতাজি ছিলেন, তাকে আজকে দেখছি না, সে মাতাজিও জানেন, তারা কিন্তু হ্যান্ড রেজ করছেন। ঠিক আছে। তো আপনারা একবার চেষ্টা করুন, শিখুন, কারণ প্রত্যেকটা দিনই আমাদের নতুন নতুন কিছু শিখতে হবে। তো তার মানে আমরা এবার জ্ঞান যোগের দ্বারা কর্মের বিশ্লেষণ করে কিন্তু আমরা কিছুটা জ্ঞান অর্জনের চেষ্টা করলাম। ঠিক আছে, ক্যামেরা যারা অন করতে পারবেন ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট হয়ে যাবে। সংখ্যা 30-এর আশেপাশেই থাকছে, তার বেশি আর হচ্ছে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কারো কিছু প্রশ্ন কোনো জায়গাতে, অসুবিধা? হ্যাঁ, বলার থাকলে বলুন, অথবা আমরা এখানে বিরাম নেই। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ